মধ্যরাতের কণ্ঠে আজকে আসরে আপনাদের স্বাগত। রাতের নিস্তব্ধতায় প্রকৃতি যখন কথা বলে ওঠে, তখন আমরা কি সবসময় তার ভাষা বুঝতে পারি? বিশেষ করে যারা জলাশয়ের ধারে থাকেন, তারা জানেন রাত বাড়ার সাথে সাথে বিল বা নদীর রূপ কেমন বদলে যায়। আজ আমি আপনাদের শোনাবো সুনামগঞ্জের এক হাওর এলাকার জেলের সাথে ঘটে যাওয়া এমনই এক লোমহর্ষক ঘটনা, যা শোনার পর আপনি হয়তো রাতের বেলা একলা জলাশয়ের ধারে যেতে দ্বিতীয়বার ভাববেন। ঘটনাটি আজ থেকে বছর 5 আগের। হারুন মিয়া ছোটবেলা থেকে হাওরে মাছ ধরতেন, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা তার জীবনটাই বদলে দিয়েছিল। সেদিন ছিল ভাগ্যক্রমে অমাবস্যার রাত, চারদিক ঘুটঘুটে অন্ধকার। হারুন মিয়া ভাবলেন, আজ যদি একটু গভীরে যাওয়া যায় তবে মাছ বড় পাওয়া যাবে। গ্রামের বড়রা সবসময় বলতেন, অমাবস্যার রাতে হাওরের মাঝখানে যাস না, সেখানে জিন ফরিদের আসর থাকে। কিন্তু হারুন মিয়া এসব পাত্তা দিতেন না। রাত যখন প্রায় 12টা, হারুন মিয়া নৌকা তখন হাওরের মাঝখানে। হঠাৎ তিনি দেখলেন কিছুটা দূরের পানির উপর একটা অদ্ভুত আলো জ্বলছে আর নিভছে। কৌতূহলবশত তিনি নৌকা নিয়ে সেই দিকে এগোতে লাগলেন। কাছে যেতে দেখলেন একটা বিশাল সাইজের মাছ পানির উপর ছটফট করতেছে। মাছটার গায়ের রং রূপালি নয়, বরং কালচে লাল। হারুন মিয়া খুশি মনে জাল ফেললেন। প্রথমবারে মাছটা জালে আটকে গেল, কিন্তু মাছটা নৌকার উপর তোলার পর থেকে শুরু হলো অদ্ভুত সব কাণ্ড। মাছটা নৌকার তক্তায় এমনভাবে লাফাচ্ছিল যেন মনে হচ্ছিল কেউ হাতুড়ি দিয়ে নৌকায় বাড়ি দিচ্ছে। হঠাৎ হারুন মিয়া খেয়াল করলেন চারপাশটা অস্বাভাবিক রকমের নিস্তব্ধ হয়ে গেছে, এমনকি পানির ঢেউয়ের শব্দ আর শোনা যাচ্ছে না। ঠিক তখনই তিনি অনুভব করলেন নৌকার পেছন দিকটা খুব ভারী হয়ে ডুবো অবস্থা। পিছন ফিরতে হারুন মিয়ার রক্ত হিম হয়ে গেল। তিনি দেখলেন নৌকার গলুইতে বসে আছে এক বিভৎস আকৃতির ছায়া। তার শরীর থেকে ফসা পানির কুটু গন্ধ আসছে। সেই ছায়াটা কোনো কথা বলছিল না, শুধু হারুন মিয়ার দিকে একজোড়া জলজলে চোখ দিয়ে তাকিয়েছিল। হারুন মিয়া লক্ষ্য করলেন তিনি যে বড় মাছটা ধরছিলেন সেটা এখন আর মাছ নেই, বরং একগুচ্ছ মানুষের ফসা মাংসের মতো দেখাচ্ছে। সে অশরীরী মূর্তিটি হঠাৎ খুব কর্কশ গলায় বলতে লাগলো, হারুন, আমার খাবারটা কেন কেড়ে নিলে? হারুন মিয়া ভয়ে চিৎকার দিতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। মনে হচ্ছিল কেউ তার বুক চেপে ধরছে। তিনি দেখলেন সে মূর্তিটি ধীরে ধীরে নৌকার উপর উঠে আসছে আর তার হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা হয়ে যাচ্ছে। হারুন মিয়া শেষ সম্বল হিসেবে সৃষ্টিকর্তার নাম নিতেই শুরু করলেন। ঠিক তখনই এক প্রচণ্ড জড়ো হাওয়া বয়ে গেল এবং পুরো নৌকাটা উল্টে গেল। পরদিন সকালে গ্রামের জেলেরা হারুন মিয়াকে বিলের কিনারায় জ্ঞানহীন অবস্থায় উদ্ধার করেন। তার হাতে আর বুকে ছিল 5 আঙ্গুলের কালচে দাগ, যেন কেউ তাকে টেনে হিঁচড়ে নিতে চেয়েছিল। আশ্চর্যের বিষয় হলো, হারুন মিয়ার নৌকাটা যেখানে পাওয়া গেছিল তার আশপাশে কোনো মাছের চিহ্ন ছিল না। ছিল শুধু এক রাশ লম্বা কালো চুল আর ফসা কাদা। হারুন মিয়া বেঁচে ফিরলেও আজও রাতের বেলা হাওরের দিকে তাকাতেই পারেন না। তিনি বিশ্বাস করেন সে রাতে তিনি কোনো মাছ ধরেননি, বরং এমন কিছু ধরেছিলেন যা এই পৃথিবীর নয়। আপনাদের এলাকায়ও কি এমন কোনো বিল বা নদী আছে যা মানুষের মনে ভয় কাজ করে? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।